আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের এই ভিডিওটা হলো গসাগু এবং অনুপাত বা ভগ্নাংশ যদি থাকে তখন কিভাবে সহজে আমরা আমাদের উত্তর নির্ণয় করব, সংখ্যা নির্ণয় করব, গসাগু নির্ণয় করব, লসাগু নির্ণয় করব, কিভাবে করব এটা আমরা দেখি। আমরা খুব সহজে নির্ণয় করা যায়। আমাদের প্রশ্ন দেখি, দুইটি সংখ্যার লসাগু 135 এবং গসাগু 9 হলে 9 এদের একটি সংখ্যা অপর সংখ্যাটির 3/5। 3/5 বলতে কি বোঝায়? 3/5 কে বোঝায়। তাহলে আমাদের ছোট সংখ্যাটি বের করতে বলছে। যখন আমরা ছোট সংখ্যা বের করব তখন আমাদের প্রশ্নে যে গসাগু দেয়া আছে এই গসাগুর সাথে ভগ্নাংশের ছোট সংখ্যাটা গুণ করে দিব। তাহলে আমাদের ভগ্নাংশের ছোট সংখ্যা 3 ছিল, 3 9 27। আচ্ছা, তাহলে এবার আমাদের যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলতো বড় সংখ্যাটি কত, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা নির্ণয় করব। আমাদের গসাগু আছে 9, অনুপাত বা ভগ্নাংশের বড় সংখ্যা আছে আমাদের 5। অনুপাত এবং ভগ্নাংশ একই কথা, 5 9 45। অনুপাত যে কথা, ভগ্নাংশ একই কথা। ঠিক একইভাবে আমরা আরো কিছু প্রশ্ন সমাধান করি। আচ্ছা, এইবার দেওয়া আছে অনুপাত, আগেরটাতে ছিল ভগ্নাংশ, এখন আমাদের আছে অনুপাত। তাহলে আমরা কিভাবে সহজে করব একটু খেয়াল করি। প্রশ্নটা আগে আমরা পড়ে শুনি। আমাদের দুটি সংখ্যার অনুপাত 5:6। দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে লসাগু কত? আমাদের অনুপাত দেয়া আছে, গসাগু দেয়া আছে, আমরা লসাগু খুব সহজে বের করতে পারি। আমাদের প্রশ্নে যে সংখ্যাগুলো উল্লেখ আছে, সবগুলো সংখ্যা গুণ করে দিলেই আমাদের লসাগু পাবো আমরা। তাহলে প্রশ্নে আছে 5 6 এবং 4, সবগুলো সংখ্যা গুণ করে দিব। 5 6 30 আর 4 গুণ করলে হবে 120। 120 আমাদের লসাগু হয়ে গেল। এবার আমাদের বের করতে বলতে সংখ্যাদ্বয়। ওই যে আগের নিয়ম, আমরা গসাগু এবং আমাদের অনুপাত এবং ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে করতে পারি। তাহলে গসাগুর সাথে আমাদের ছোট সংখ্যা গুণ করব, গসাগুর সাথে ছোট সংখ্যা গুণ করব। গসাগু 4, ছোট সংখ্যা অনুপাতের 5, তাহলে আমাদের 4 5 হবে 20। আচ্ছা, এবার গসাগু আমাদের আছে 4, বড় সংখ্যা গুণ করব, আমরা বড় সংখ্যা পাবো 24। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আরো একটু আগাই। এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে আমাদের। আগেরটা ছিল বাংলাদেশ বেতার 19, আরো অন্যান্য চাকরি পরীক্ষা আসছে, আমরা এগুলো উল্লেখ করিনি। আচ্ছা, পরের প্রশ্নটা আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে 19 সালে, আসছে মাধ্যমিক শিক্ষক নিয়োগে আসছে 19 সালে, জনপ্রশাসন মন্ত্রণালয় আসছিল, বন অধিদপ্তরে আসছিল, অনেক জায়গায় আসছিল, নিবন্ধনে আসছিল। তাহলে আমাদের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। আচ্ছা, দুইটি সংখ্যার আমাদের অনুপাত আমাদের 3:4, তাদের লসাগু 108 হলে গসাগু কত? তাহলে গসাগু কত যদি বের করতে চাই, তাহলে গসাগু ইজ ইকুয়াল টু এই লসাগুকে অনুপাতের সংখ্যাদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করব। লসাগু হলো 108, অনুপাতের সংখ্যা দুটো আছে 3 আর 4, 3 4 12, আমাদের 9 12 108। তাহলে আমি গসাগু পেয়ে গেলাম। এখন যদি আমি সংখ্যা দুটো বের করতে চাই তাহলে আমাদের এই গসাগু দিয়ে অনুপাতের ছোট সংখ্যাকে গুণ করব। তাহলে আমাদের 9 গুণন 3, 3 9 27, আমাদের এই গসাগু দিয়ে অনুপাতের বড় সংখ্যাকে গুণ করব। 9 গুণন 4, 4 9 36। তাহলে আমরা গসাগু পেলাম 9, আমাদের ছোট সংখ্যা পেলাম 27, বড় সংখ্যা পেলাম 36। এইভাবে অঙ্কগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী 5 জানুয়ারি 2025 তারিখে আমাদের সকাল 11 ঘটিকায় ব্যাংক ম্যাথের নতুন একটি ব্যাচ আমরা চালু করব। সেদিন ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এটি মূলত আমাদের প্রিলিমিনারি এবং লিখিত একসঙ্গে কম্বাইন্ডলি আমরা গণিত কোর্সটি আমরা চালু করব ব্যাংকের। এবং একই দিনে সন্ধ্যা 6টায় সান্ধ্যকালীন একটা ব্যাচ শুরু করব। অনেকে চাকরির ব্যস্ততার কারণে বা ভার্সিটির ক্লাসের কারণে বা কলেজের ক্লাসের কারণে বা টিউশনের কারণে আমরা গণিত কোর্সটি দিনে করতে পারি না, তাদের জন্য সান্ধ্যকালীন একটা ব্যাচ চালু করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই জুয়েলস ম্যাথ পয়েন্টের সাথে থাকবেন। ধন্যবাদ।